একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তাহলে চলো আজকে দিনটাকে শুরু করা যাক। আজকে সকালে আমি একটু ঘুগনি বানিয়ে নিয়েছি। আজ মুড়ি আর ঘুগনি খেয়ে নেবো দুজন মিলে। তো আজ হচ্ছে 17 এপ্রিল আর আমাদের প্রথম বিবাহবার্ষিকী। তাই জন্য সকাল সকাল আমি স্নান টান করে একদম ফ্রেশ হয়ে নিয়েছি। আর এখন প্রায় 10:30টার মতো বাজে। এরপর অনেক কিছু রান্নাবান্না করার আছে, তো তাড়াতাড়ি চলো রান্নাবান্নাটা শুরু করে দিই। আজকে মেনুতে আছে আলু ভাজা, ভেন্ডি ভাজা, বাঁধাকপির ভাজা, সরষে দিয়ে সজনা ডাঁটার ঝাল, ইঁচড় কষা, ডিমের কষা, ঘুগনি আর আমসত্ত্বের চাটনি। আর পায়েসটা এখন বানাবো না, পায়েসটা ঘুম থেকে উঠে তারপর বানাবো দুপুরবেলা। প্রথমে আমি আলু দিয়ে ডিমের কষাটা বানিয়ে নিচ্ছি। ওই জন্য কড়াতে প্রথমে একটু তেল দিয়ে তার মধ্যে নুন আর হলুদ দিয়ে ডিমগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি। এরপর আর কি কড়াতে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়ে আর তার মধ্যে একটু সামান্য আদা রসুন বাটা, পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে একটু টমেটো কেচাপ দিয়ে দিয়েছি। আর সামান্য একটু আমি চিনিও দিয়ে দিয়েছি, তাহলে সব কিছুর ব্যালেন্সটা ঠিকঠাক হয়। এরপর সামান্য একটু জল দিয়ে পুরো মশলাটাকে ভালো করে কষিয়ে ভেজে রাখা ডিম আর সেদ্ধ করে রাখা আলুটাকে দিয়ে দিচ্ছি। এরপর আমি বানাবো সজনে ডাঁটার সরষে বাটা দিয়ে ঝাল। তো তাই জন্য প্রথমে আমি কড়াই একটু সরষের তেল নিয়ে তার মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভাজা হলে আমি এর মধ্যে 1 চামচ সরষে বাটা আর একদম আধ চামচেরও অল্প আদা রসুন বাটা, পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপর যে কেটে রেখেছিলাম সজনে ডাঁটাগুলো সেগুলোকে দিয়ে দিচ্ছি। এরপর এখানে আস্তে আস্তে সেদ্ধ হবে। এখন আমি একটা ননস্টিকের বড় কড়াই নিয়ে একদিকে আলু আর একদিকে ভেড়িগুলোকে ভাজতে দিয়ে দিয়েছি, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। ব্যাস, আমাদের দুপুরের খাবার রেডি হয়ে গেছে। আমরা এখন দুজন মিলে খেয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো দুপুরে খাওয়া দাওয়া সেরে আমি একটু ঘুমিয়ে নিয়েছি। এখন আমি একটু পায়েস করে নিচ্ছি। তো পায়েস আমি সেভাবে ভালো করে বানাতে জানি না, আর সৌরভ খুব ভালো পায়েস বানায়, তাই জন্য ওর কাছ থেকে রেসিপিটা জেনে জেনে তারপরে আমি পায়েসটা করছি। প্রথমে যে চাল নিয়ে ও বললো যে চালের মধ্যে একটু ঘি দিয়ে দিতে, তাই জন্য প্রথমে চালটা ধোয়ার পর ঘি মিশিয়ে দিয়েছি। এরপর দুধ নিয়ে দুধের মধ্যে একটা তেজপাতা আর একটা এলাচ গুঁড়ো করে মিশিয়ে তারপর দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব। যখন দুধটা ভালোভাবে ফুটতে শুরু করবে তখন আমি চালটাকে দিয়ে দেব। তো প্রায় 10 মিনিট পর দেখছি যে চালটা প্রায় অর্ধেকটা সেদ্ধ হয়ে গেছে আর দুধটাও প্রায় কমে এসেছে। তো আমি এখন কিছুটা দুধ এর মধ্যে আরও মিশিয়ে দেব। তারপর প্রায় 3 থেকে 4 চামচ বড় বড় চামচের চিনি দিয়ে দেবো। তো তোমরা যে যেরকম মিষ্টি খাও সেরকম তোমরা চিনিটা দেবে। আমরা খুব বেশি চিনি খাই না, তো আমরা তাই জন্য 4 চামচের মতো চিনি দিয়েছি। এরপর ভালো করে আমি সব কিছুকে ফুটিয়ে নেব। তারপর গ্যাসের আরেকটা দিকে আমি একটা কালো কড়াই বসিয়ে তার মধ্যে একটু ঘি দিয়ে এই কাজু বাদাম আর কিশমিশটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখো আমার পায়েসটা প্রায় হয়ে এসেছে। তো এখন আমি এই ভেজে রাখা কাজু বাদাম আর কিশমিশটাকে দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। সব শেষে আমি একটু বেশি করে এলাচের গুঁড়ো দিয়ে দেবো। আর আগের থেকে আমি একটু ঠান্ডা জলে আমুলটাকে গুলে রেখেছি, সেই আমুল গুলা জলটাকে দিয়ে তারপর নামিয়ে নেব। তো পায়েসটা আমার প্রায় হয়ে গেছে। আর 2 মিনিট আমি এটাকে ফোটাবো, তারপর এটাকে নামিয়ে দেবো। দেখো কি সুন্দর গাঢ় গাঢ় পায়েসটা হয়েছে। এই রেসিপিটাই করলে খুব ভালো লাগে পায়েসটা খেতে, তোমরাও ট্রাই করতে পারো। হ্যালো, কি করছো? আমাদের অ্যানিভার্সারির জন্য আমরা একটা বেঙ্গলি রেস্টুরেন্টে সিট বুক করছি। দুজন মিলে যাবো, যেয়ে খেয়ে দেখতে আসবো নাকি? ইয়াস। পাঁচ ফোড়ন। এখন প্রায় সন্ধ্যে 7টার মতো বাজে। সৌরভ এতক্ষণে স্নান করতে যাচ্ছে। আজকে সারাদিন কাজের এত চাপ ছিল, তাই স্নান করার সময় পাইনি। আর কি বলবো, দাও ফোনটা রাখো, এবার যাও। ঠিক আছে। এখনো পর্যন্ত 7টা প্রায় বাজতে যাচ্ছে, এখনো পর্যন্ত সন্ধে হয়নি। কি সুন্দর দেখো ওয়েদারটা, আর
লাইটগুলো সব আস্তে আস্তে করে জ্বলে উঠছে, ভীষণ ভালো লাগছে দেখতে। একটু পরে আমরা ঘুরতে যাবো, সৌরভ এখন থেকে রেডি হয়ে বসে আছে। পায়েসটা খেয়ে বলো কেমন হয়েছে। সত্যি কথা বলবে, তুমি যেমন করেছিলে সেরকম হয়েছে? এত সুন্দর আমি লাস্টটায় কামড়ে দিয়েছি। তুমি খেয়ে এমন করলে মনে হচ্ছিল খুব খারাপ হয়েছে, কিন্তু আমি খেয়ে দেখেছি অতটা খারাপ হয়নি। খারাপ হয় না, আমি কামড়ে দিয়েছি ঠিকঠাক। বাহ, একদম দারুণ হয়েছে। তুমি যেরকম করেছিলে সেরকম হয়েছে? খুব ভালো। এখন প্রায় রাত 8:30 মতো বাজে। আমরা এখন রেডি হয়ে গেছি, আমরা 5 ফোড়ন কিচেন যাব, ওখানে যে আমরা রাতের খাবারটা খাবো। চলো তুমি দেখতে থাকো। আমরা একটা অটো বুক করে নিয়েছি, এখান থেকে 5 ফোড়ন কিচেন যেতে প্রায় 10 মিনিটের মতো টাইম লাগবে। তোমাদের সাথে আবার ওখানে যে দেখা হচ্ছে, তোমরা দেখতে থাকো। আমরা এখন চলে এসেছি 5 ফোড়ন কিচেনে। এখানে সব বেঙ্গলি খাবার পাওয়া যায়। এই যে ভেটকি ফিশ কবিরাজি আর বাসমতি রাইস, হ্যাঁ। চিকেন কষা। আমরা এখান থেকে খাবার আগে অর্ডার করে খেয়েছি, কিন্তু এসে কোনোদিনও খাইনি, তো খেয়ে দেখি যে এখানকার খাবারের টেস্টটা কেমন। এখন এই যে আমাদের ভেটকি ফিশ কবিরাজি চলে এসেছে। কবিরাজি না কাটলেট? এটা কবিরাজি চিকেন কষা। এখন চলে এসেছে চিকেন কষা কলকাতা স্টাইল, ভাত আর লুচির একটা বাকেট নিয়েছি। খাওয়া দাওয়া আমরা সেরে নিয়েছি, তো খাওয়া দাওয়ার পর আমরা আবার অটো বুক করে নিয়েছি, সোজা বাড়ি যাব। আমরা এখন লিফটে উঠে গেছি, চলে এসেছি খেয়ে দে। অটোয় করে এলাম, 2 কিলোমিটার রাস্তা, 2 কিলোমিটারের মতো রাস্তা। হ্যাঁ, এই যে সৌরভ। আমরা এই মাত্র বাড়িতে পৌঁছালাম, এরপরে ভালো করে জামা টামা ছেড়ে ফ্রেশ হয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এই মাত্র ব্যালকনিতে আসলাম, এত ভালো হাওয়া দিচ্ছে যে কি বলবো আর, ভীষণ ভালো হাওয়া দিচ্ছে আজকে। সকাল থেকে বেশ ভালো রকম গরম ছিল, কিন্তু এখন ভীষণ হাওয়া দিচ্ছে। তো রাত্রেবেলা বাড়িতে আসার পরেই দেখছি আমাদের বন্ধুরা আমাদের জন্য কেক নিয়ে চলে এসেছে। আর এই যে স্টিকারটা দেখো, হ্যাপি বার্থডে লেখা আছে, হ্যাপি অ্যানিভার্সারি পাইনি বলে ওরা হ্যাপি বার্থডে দিয়ে দিয়েছে। আর কি দারুণ কেকটা ছিল, ভীষণ আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে, ততক্ষণের জন্য বাই বাই। বাই।